আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, তুর্কি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আমরা কিন্তু অনেকেই যেতে চাচ্ছি। যেহেতু তুর্কির এম্বাসি আমাদের বাংলাদেশে অবস্থিত রয়েছে, তো এই তুর্কি দেশটি ভিজিট ভিসা হোক বা কাজের ভিসা হোক, বিশেষ করে কাজের ভিসার ক্ষেত্রে একটু কথা বলতে চাই। কাজের ভিসা তেমন একটা সচরাচর চালু নেই। অনেকেই বলবেন যে ভাই তুর্কি কাজের ভিসা বিভিন্ন কোম্পানিতে নিচ্ছে, বা আমাকে ওই এজেন্সি বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। একবারে খুব সচরাচর খুব খুব কম সংখ্যক কাজের বিষয় কিন্তু তুর্কি দেশটির জন্য চালু রয়েছে বা যাচ্ছে। তবে সেটা একবারে সচরাচর যে হচ্ছে তাও কিন্তু না। তুর্কিতে প্রচুর পরিমাণ মিডল ইস্টের এবং অন্যান্য দেশেরও লোকজন আছে, বা তুর্কিতেও হিউজ পরিমাণ তাদের যেই জনগোষ্ঠী রয়েছে। সুতরাং বাহির দেশ থেকে হায়ার করে কর্মী নিয়ে সেখানে কাজ করাবে কোনো কোম্পানি, সেটা কিন্তু কেউই চায় না, কারণ সে দেশে প্রচুর পরিমাণ শ্রমিক রয়েছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা সে দেশে কিভাবে পৌঁছবো, বা আমরা সেভাবে সেই সেইভাবে যেতে হলে আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করতে হবে। দেখেন, একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি তুর্কি দেশটিতে ভ্রমণ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিজিট ভিসা নিয়ে যেতে হবে, অথবা মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা। এখন ভিজিট ভিসার ক্ষেত্রে যেটা সচরাচর বা সবচেয়ে বেশি যে অ্যাপ্লিকেশনটা এই তুর্কি দেশটির জন্য হয়ে থাকে, বাংলাদেশ থেকে আপনি তুর্কি যাওয়ার জন্য যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, যে ধরনের কাগজপত্র প্রয়োজন, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনি তৈরি করবেন। এখন অনেকে বলবেন যে ভাই কি কাগজপত্র বা কি রিকোয়ারমেন্টস গুলো। ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে আপনি কোনো এজেন্সির মাধ্যমে গেলে তারা আপনার জন্য, আপনার হয়ে প্রসেসিং করবে, এবং আপনার জন্য যে যে রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো তৈরি করবে। আর সাথে সাথে যদি আপনি নিজে আপনার জন্য তৈরি করেন, মানে আপনার পাসপোর্টের মধ্যে ২ থেকে ৩টা ৪টা দেশ ভ্রমণ করা আছে, এবং আপনি চাচ্ছেন বর্তমানে তুর্কি, মানে ইউরোপের এই তুর্কি দেশটিতে যাওয়ার জন্য। যেহেতু এখানে মুসলিম দেশ হিসেবে সবচেয়ে হিউজ পরিমাণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দিক থেকে অনেক লোকজনই মানে মুসলিম দেশ হিসেবে পরিচিত। তো ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা বাংলাদেশী হিসেবে সর্বপ্রথম আপনার ২ থেকে ৩টা দেশ ভ্রমণ করা খুবই ভালো। একবারে খালি পাসপোর্টে আপনি ভিজিট ভিসা নিয়ে তুর্কিতে চলে যাবেন, সেটা কিন্তু যেকোনো দেশের ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে যে পসিবিলিটি, সেটা কিন্তু একবারে কম থাকে। সুতরাং ২ থেকে ৩টা দেশ, যেকোনো দেশ আপনি ভ্রমণ করেছেন ভিজিট ভিসা নিয়ে, আপনি ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটা ওয়েবসাইটে গেলেও পাবেন। গুগলে যদি আপনি সার্চ করেন তুর্কি ভিসা অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশি, এটা সার্চ করলেও কিন্তু আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন সেটার পিডিএফটা চলে আসবে। সেই পিডিএফটা আপনি বের করে নিবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে। ভালোভাবে আপনি যদি নিজে ফিল আপ করতে পারেন, অথবা শিক্ষিত কোনো ব্যক্তি বা জানাশোনা কোনো ব্যক্তির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে কোনো ধরনের কাটাছেঁড়া না করে এ টু জেড আপনার জীবন বৃত্তান্ত বা সম্পূর্ণ যে ডকুমেন্টস গুলো তারা চায় সেগুলো আপনি ফিল আপ করবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। পরবর্তী পর্যায়ে আপনার ছবি, পাসপোর্ট এবং আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। সাথে সাথে আপনার যে ধরনের ডকুমেন্টস গুলো আছে, ব্যাংক স্টেটমেন্ট, ফরওয়ার্ডিং লেটার, কাভারিং লেটার এবং ইনভিটেশন, যদি তুর্কি থেকে কেউ আপনাকে ইনভিটেশন লেটার দিয়ে থাকে, সেই ইনভিটেশন লেটারও আপনি সঙ্গে জমা দিতে পারেন যদি থাকে। এবং আপনার যে ধরনের প্রপার্টি আছে, বা আপনার যে ধরনের বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, সেগুলো লাইসেন্স থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু আপনি নোটারি করে কিন্তু সাথে জমা দিতে পারেন। অনেকে বলবেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন আছে কিনা। না ভাই, পুলিশ ক্লিয়ারেন্সের ভিজিট ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা চায় না, জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে না, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়াটা ভালো, বা আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স আছে, আপ টু ডেট পুলিশ ক্লিয়ারেন্স, সেটা আপনি জমা দিতে পারেন। এটা সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে সেক্ষেত্রে ভালো, আপনার ডকুমেন্টসটা জমা দিলে, একটা ডকুমেন্ট যদি আপনি জমাও দেন, সেটা আপনার ভালো। কারণ পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে ক্রিমিনাল রেকর্ড। সুতরাং বাংলাদেশে একজন নাগরিক হিসেবে বাংলাদেশের ভিতরে আপনার কোনো ধরনের আইনগত জটিলতা নেই। এটা যদি আপনি জমা দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মূলত এই বিষয়গুলো ভিত্তি করে আমরা তুর্কি দেশটিতে ভিজিট ভিসা নিয়ে যেতে পারবো। সাথে সাথে যারা স্টুডেন্ট আছেন কলেজ থেকে বা ভার্সিটি থেকে আপনি অফার লেটার এনে অ্যাডমিশন নিতে পারবেন, সেটা তো আমরা সবাই জানি। এই হচ্ছে তুর্কিতে ভিজিট ভিসা নিয়ে বা তুর্কিতে যাওয়ার বর্তমান রাস্তা। সাথে সাথে কাজের ভিসার কথা যেটা, সেটা এখনো বন্ধ আছে। অনেকে বলবে যে ভাই কাজের ভিসা চালু আছে কিনা, এটা না সেটা না। গুটি কয়েক কোম্পানি কেউ যদি আপনাকে হায়ার করে নিতে চায়, উনি ওনার মতো করে প্রসেসিং করে, সেটা হচ্ছে আলাদা বিষয়। সুতরাং সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। যারা তুর্কিতে যেতে চাচ্ছেন ২০২৬ সালে, আশা করা যায় ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।